মাঝে মাঝে এমন হয় যে দোকানে গিয়েও সব কিছু পাওয়া যায় না। মানে এই মনে করুন আপনি মনে করলেন যে আপনি একটু বিরিয়ানি খাবেন আর আপনি চলে গেলেন দাদা বৌদিতে, কিংবা মনে করুন ফোন করলেন অনলাইনে অর্ডার করবেন বলে, আর শুনলেন যে বিরিয়ানি সেখানে অবশিষ্ট নেই, সব বিরিয়ানি কিন্তু শেষ হয়ে গেছে। ভাবুন তো কীরকম কষ্ট হবে, কীরকম বিরক্তি ধরবে। এইরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গে। আমরা সন্ধ্যাবেলা ফোন করেছিলাম 7টা নাগাদ। তো ভাবলাম যে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া যাক। ছেলেটাও বলছিল বেশ কিছুদিন ধরে যে দাদা বৌদির মাটন বিরিয়ানি খাবো। তো 7টা নাগাদ ফোন করলাম যে একটু সময় থাকতে থাকতে যদি পাওয়া যায়। তো অনলাইনে ফোন করলাম, আমাদের এখানে অনলাইনে ডেলিভারি হয়ে যায়। বাট ওরা শোনালো যে এখন অনলাইন ডেলিভারি পসিবল না, আর মানে হয়েও গেছে প্রায় শেষের দিকে। তো একটুখানি মনটা খারাপই হয়ে গেছিলো। তখন হঠাৎ করে ডিসাইড করলাম যে বাড়িতেই বানিয়ে নেব দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। এটা মানে অ্যাকচুয়ালি আমার প্ল্যান নয়, আমার বউয়ের প্ল্যান। গিন্নি মোটামুটি নেট ঘেঁটে ঘুঁটে রিসার্চ করে বেশ কিছুদিন আগে থেকেই একটা প্রিপারেশন মাথার মধ্যে পাকিয়ে নিয়েছিল। আর আগেও যে করেনি তা নয়, আগেও বেশ কয়েকবার কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর এইরকম মেথডে আমরা কিন্তু গেছি। আর বেশ খেতে কিন্তু খারাপও হয়নি আগে যেগুলো বানিয়েছিল। তো এবারে একবারে আমাকে বলল নিজে থেকে উদ্যোগী হয়ে যে মোস্ট অথেন্টিক স্টাইল যেরকম দাদা বৌদির বানানো হয় ঠিক সেই জিনিসটাই বানানো হবে, আমাকে শুধু জিনিসগুলো এনে দিতে হবে। তো আমি কিছুটা জিনিস বাড়িতে ছিল, কিছু জিনিসের জন্য আমরা নিচের দোকান থেকে গিয়ে কালেক্ট করে নিয়ে আসলাম। আর সেটা করতে না করতে ও দেখলাম মোটামুটি কিছুটা রেডি করে ফেলেছে। আস্তে না আসতেই দেখলাম মশলা টশলা পুরোপুরি রেডি এবং সমস্ত কিছু উপকরণ মোটামুটি একদম প্রায় রেডি করেই ফেলেছে। মাংস পাড়ার দোকান থেকে দিয়ে যাওয়ার প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। ঘি দিয়েছি, এর মধ্যে ডালডা দিয়েছি, হ্যাঁ এইসব একটুখানি রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটা অ্যারোমাটা আনার জন্য এটা করা হয়েছে। আর এবারে হচ্ছে গ্রেভি যাচ্ছে। এই গ্রেভিটা আগে করে রাখা হয়েছিল। আর তারপরেই দিয়ে দেওয়া হলো স্যাফরনের মিশ্রণটা। এটাতে গোলাপ জল, মিঠা আতর, স্যাফরনের যে মিশ্রণ ছিল সেটা দিয়ে দেওয়া হলো। এই করতে করতে চালও রেডি। আর এই চালগুলোকে বিরিয়ানির মাংসর সঙ্গে আলুর সঙ্গে স্তরে স্তরে বিভাজন করে সাজিয়ে রাখা হলো। এরপরে এটাকে দম দিয়ে রাখার পালা। এখানে বলে রাখি একটা প্রসেসের কথা। অনেকেই কিন্তু এই দম দেওয়ার সময় আটা দিয়ে মুখটা কিন্তু সিল করেন, কিন্তু সেখানে আমরা সেই আটার ডেলা না পাওয়ায়, সেই প্রিপারেশন না থাকায় আমরা ওই শিল নোড়াটা দিয়ে কিন্তু মুখটাকে বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, এখন বিরিয়ানি রেডি। শীতকাল পড়ে গেছে, তাই বাড়িতেই জমজমাটি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো তোমাদের বাড়িতে আজকে কী মেনু বা কী পরিকল্পনা চলছে সেটা কমেন্ট করে জানাও। বিরিয়ানি লাভাররা কমেন্ট ঝটপট করো, ঝটপট, কারণ তোমাদের ফেভারিট আইটেম তোমাদের সামনে। তোমাদের কী বিরিয়ানি খেতে পছন্দ, মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, সেটা কমেন্ট করে জানাও। এই পাতে পড়লো বিরিয়ানি, আর সেই গন্ধ, তার পাশে এই যে মাটনের পিস আসছে। ওফ ওফ ওফ, অসাম এই যে পিস, দেখো জাস্ট মানে পারা যাচ্ছে না, মানে কন্ট্রোলই করা যাচ্ছে না। আর এই হচ্ছে আলু, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চালটাও কিন্তু দেখো ঝরঝরে একদম পুরো, মানে কি বলবো, ওভার কুকড হয়ে যাওয়া যেটা, সেরকম কিছু ব্যাপার নয়, কিন্তু বেশ সুন্দর একটা টেক্সচার। এবার হচ্ছে খাওয়ার পালা। গিন্নির মুখ দেখে, তার অভিব্যক্তি দেখে মনে হলো রান্নাটা তার নিজেরও বেশ ভালোই পছন্দ হয়েছে। আর রোদ্দুরের আনন্দ দেখেও বুঝলাম রান্নাটা ভালোই হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করুন।